দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি বাংলা কবিতার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যার পূর্ণমান 3। আজ প্রথম পর্ব। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি দেখো, আমাদের বাঁয়ে গিরিখাত, গিরিখাত শব্দের আবিধানিক অর্থ কী? উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। উত্তর, গিরিখাত শব্দের আবিধানিক অর্থ পর্বতের খাত। পরের উত্তরটি দেখো, কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে উদ্ধৃত পংক্তিটিতে অস্তিত্ব সংকটের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। আলোচ্য কবিতাটিতে যুদ্ধকালীন বিপর্যয়ের বাস্তবতাকে কবি নানান উপমা ও চিত্রশিল্পের মাধ্যমে পেশ করেছেন। যুদ্ধ সংগঠিত হওয়া মাত্র সাধারণ মানুষের দৈনন্দিন সুস্থির জীবনযাত্রায় চরম আঘাত নেমে আসে। রাষ্ট্রীয় ও সামাজিক স্থিতিশীলতা বিপর্যস্ত হয়। এই বিপন্নতাকে কবি বিপদসংকুল পার্বত্য পথে চলাচলের উপমায় বিশেষিত করেছেন। যুদ্ধ দানা বাঁধলে সাধারণ নাগরিকদের যেন এমন পথ ধরে চলতে হয় যে পথের একদিকে ধস, অন্যদিকে গিরিখাত। অস্তিত্ব রক্ষার এক ভয়াবহ সংগ্রামের প্রসঙ্গ উদ্ধৃত পংক্তিটিতে মূর্ত হয়ে উঠেছে। পরের প্রশ্নটি দেখো, আমাদের মাথায় বোমারু উদ্ধৃতাংশে লেখক কী বোঝাতে চেয়েছেন? উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশটি কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে গৃহীত। বোমারু শব্দের আক্ষরিক অর্থ বোমা নিক্ষেপক, অর্থাৎ যা থেকে বোমা নিক্ষেপ করা হয়। উদ্ধৃত পংক্তিটিতে বোমারু বলতে অবশ্য বোমারু বিমানের কথা বোঝানো হয়েছে। আধুনিককালে যুদ্ধের অন্যতম অঙ্গ এই বিমান। মাথার ওপরে খোলা নীল আকাশ সুস্থির স্বচ্ছন্দ জীবনের পরিচায়ক। কিন্তু সেখানে যখন ঘুরপাক খায় বোমারু বিমান, তখন সাধারণ মানুষের রোজকার জীবন ধারণ প্রশ্নের মুখে এসে দাঁড়ায়। আমাদের মাথায় বোমারু, এই ক্ষুদ্র পংক্তিটি তাই সাধারণ মানুষের সংকটাপন্ন জীবনচর্চার প্রতীক হিসাবে কবিতায় ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্নটি দেখো, আমাদের পথ নেই কোনো। আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের পথ নেই কেন? উত্তর, কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে উদ্ধৃত অংশে আমাদের বলতে কবি সমাজের শোষিত, বঞ্চিত, নিপীড়িত সাধারণ মানুষদের কথা বুঝিয়েছেন। সাধারণ মানুষের পথ না থাকা বলতে কবি এখানে তাদের নিরুপায় অবস্থার কথা ব্যক্ত করেছেন, অর্থাৎ তারা বিপর্যস্ত পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য কোনো পথের সন্ধান পাচ্ছেন না। কারণ সমগ্র পৃথিবী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতায় অস্তিত্বের সংকটে ভুগছে। পরের প্রশ্ন হচ্ছে, আমাদের ঘর গেছে উড়ে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, ঘর হলো আশ্রয়, ফলে আমাদের ঘর গেছে উড়ে পংক্তিটির মধ্যে দিয়ে কবি সাধারণ মানুষের আশ্রয়হীনতাকে বোঝাতে চেয়েছেন।
সমগ্র পৃথিবী জুড়ে ঘনিয়ে আসা সাম্রাজ্যবাদী আগ্রাসনে, ক্ষমতার লড়াইয়ে বিপর্যস্ত মানব সমাজ, ক্ষমতায়ন, যুদ্ধ, হিংসায় পৃথিবীর আশ্রয় যেমন ধ্বংসের মুখে, ঠিক তেমনি বিপর্যস্ত মানুষের অন্তর্চেতনাও, অর্থাৎ সামগ্রিক অরাজকতা ও ধ্বংসের ফলে মানুষের বাসস্থানহীনতা কিংবা জীবনের যে প্রচণ্ড দুর্দশা ঘনিয়ে এসেছে, এই সত্যই উদ্ধৃত পংক্তিতে প্রকাশ পেয়েছে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এমনটি হওয়ার কারণ কি? উত্তর, উদ্ধৃতাংশটি কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে গৃহীত হয়েছে। এমনটি হওয়ার কারণ সাম্রাজ্যবাদী আগ্রাসন, যুদ্ধ ও ক্ষমতায়নের দ্বন্দ্ব। এর ফলে সমগ্র পৃথিবী জুড়ে আদর্শহীন হিংসার রাজনীতি ছড়িয়ে পড়েছে। যে কোনো যুদ্ধে কিংবা সন্ত্রাসে নিরপরাধ মানুষই বলি প্রদত্ত হয়। শিশু হলো ভবিষ্যতের অগ্রদূত, কিন্তু যুদ্ধের অমানবিক গ্রাস তাদেরকেও নিষ্কৃতি দেয় না, কারণ যুদ্ধবাজরা চায় তাদের বিরুদ্ধ শক্তির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে তাদেরকে পদানত করে রাখতে। তাই সমগ্র পৃথিবী জুড়েই শিশু হত্যার মধ্যে দিয়ে এই অমানবিক লীলার প্রদর্শন চলছে বলে কবি এ কথা বলেছেন। পরের প্রশ্নে দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধে শিশুদের কি পরিণতি হয়েছে বলে কবি বর্ণনা করেছেন। উত্তর, যুদ্ধ সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষদের প্রাণ কেড়ে নেয়, তা জীবনকে মর্যাদা দেয় না। শত্রু নিধনের অকাতরে অসংখ্য নিরপরাধ সাধারণ মানুষ মারা যায়। নির্দোষ নিষ্পাপ শিশুরাও এই উন্মত্ত হত্যালীলার হাত থেকে রেহাই পায় না। যে কোনো যুদ্ধেরই একটি অবশ্যম্ভাবী পরিণতি। আলোচ্য কবিতায় যুদ্ধের এই অন্যতম নেতিবাচক দিকটির প্রতি আলোকপাত করতে গিয়ে কবি বলেছেন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। কাছে দূরে শব্দবন্ধটি যুদ্ধের মৃত্যুভূমির পরিব্যাপ্তিকে ফুটিয়ে তোলে এবং আমাদের শব্দটি উচ্চারণে বিপর্যস্ত মানুষরা যে কোনো বিশেষ শ্রেণী বা ধর্মের নয়, সমস্ত পরিবারই যে আজ সন্তানহারা, এই মর্মান্তিক সত্যটি প্রকাশ পায়। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে আয় আরও বেঁধে বেঁধে থাকি যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম, এইগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট ও মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। বাড়িতে তো অবশ্যই পড়ছো, তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।